প্রিয় রান্নাঘর চ্যানেলে সবাইকে সুস্বাগতম। নতুন বছরের অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমি একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। রেসিপিটি কি দেখতে থাকো। এই রেসিপিটি আজকে মানে পয়লা বৈশাখের দিন আমার এক বন্ধু এসেছিল আমার সাথে দেখা করতে। সে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, মিষ্টি খায় না যেহেতু, তাই জন্যই আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো সেই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি তোমরা দেখতে থাকো। তোমরা তো দুধ মানে নারকেল দুধ দিয়ে চিংড়ির মালাইকারি হয়, আজকে আমি কি দিয়ে বানিয়েছি তো তোমরা দেখো বন্ধুরা, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কিছু জল দিয়েছি আমি বাটিতে, জলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে খুব পাতলা পাতলা করে মাছের তরকারির মতো আলু কেটে নিয়েছি। মাছের তরকারি থেকে আরও অনেকটা পাতলা করেছি আলুটা। তো আলুটা আমি একটু ভাপিয়ে জল ফেলে দেব। এতে কি হবে, আলুতে থাকা সুগারের পরিমাণটা অনেকটা কমে যায়। তো এবার ফুটে ওঠার পরে আমি আলুটা তুলে নিচ্ছি। দেখো জলটা ফেলে দেব। এবারে জলটা ঝরে যাবে, ঢাকায় নিয়ে নিয়েছি। এবারে দেখো কড়া বসিয়ে দিয়েছি, এটাকে আমি আলু ভেজেছিলাম পোস্ত দিয়ে, তো সেই তেলের মধ্যে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। আলাদা করে আর কড়াই ধুইনি, তো তেলটার পরিমাণ কম আছে, আমি আরও একটুখানি তেল দিয়ে দেব এখানে। তো বন্ধুরা, নতুন বছর কেমন কাটলো? সবার নিশ্চয়ই ভালো কেটেছে, ভালোই কাটুক। আমারও মোটামুটি কেটেছে পুজো নিয়ে। আর মন শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই তোমাদের জন্য বুধবারের রেসিপিটা আনতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। এটা হচ্ছে বুধবারে বানিয়েছি রেসিপিটা, তোমাদের জন্য বৃহস্পতিবার নিয়ে এসেছি। এবারে বেশ কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আমি সেই তেলের মধ্যে। এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার দেখো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটাকে। সবাই নিশ্চয়ই পয়লা বৈশাখে অনেক ভালো ভালো রান্না করেছো। আমাদের মঙ্গলবার পড়েছিল যেহেতু, তো ঠাকুরকেও ভোগ দিয়েছিলাম। তো এবারে ঠাকুরের ভোগগুলো না করার সময় আমার ভিডিও করতে পারি না আমি। এবার আলুটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আলুটাও বেশ ভালোভাবে ভেজে নেব। যেটা বলছিলাম, ঠাকুরের ভোগ করার সময় ভিডিও করতে মন করে না, যেহেতু মন দিয়ে ঠাকুরের কাজটা করার সময় ফোন নিয়ে ভিডিও করতে একদম মন চায় না, না হলে তোমাদের সাথে সেইগুলো কিন্তু শেয়ার করতে পারতাম। এবারে দেখো আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদটা একটু বেশি দিয়েছি যাতে রঙটা সুন্দর হয়। তো হলুদটা বেশি দিলেও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদের গন্ধটা কিন্তু থাকে না, কিন্তু তরকারির রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই জন্য তেলের মধ্যে যদি হলুদটা দিয়ে দিই খুব সুন্দর হয়। এই দেখো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি বড় বড় সে নিয়ে এসেছিল, এটা কেটে কুটেই নিয়ে এসেছিল, আমি জাস্ট ধুয়েই রান্না করছি। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবার আলু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা কি সুন্দর লাল হয়ে গেছে তেলের মধ্যে পড়ার সাথে সাথে। এই চিংড়িটা ভীষণ সুস্বাদু হয়, যাই দিয়ে তুমি রান্না করো না কেন খুবই সুস্বাদু হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই জন্য আমি চিংড়ির খোসাটা ফেলিনি। চিংড়ির খোসাটা না ফেললে তরকারিতে চিংড়ি মাছটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবারে আমি একটু আদা দিয়ে দিলাম, আদা বাটা। এবার দিলাম সামান্য লঙ্কা গুঁড়োটা না দিলেও পারবে,
এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আদা লঙ্কাটাকেও ভালোভাবে কষে নেব। অবশ্যই অল্প আঁচের মধ্যে করো, অল্প আঁচে করলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। এবারে মেন জিনিসটা কি আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। এবারে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো একটুখানি চিনি। তো একটু ঝাল মিষ্টি হলে চিংড়ি মাছটা কিন্তু ভীষণ ভালো লাগে। কিছু জিনিস আছে একটু ঝাল মিষ্টি হলে কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন কাঁকড়া, চিংড়ি মাছ, ওগুলো একটুখানি সামান্য মিষ্টি দিলে ভালো লাগে। এবার আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মেন জিনিস চিংড়ি মাছের মধ্যে। মানে আমরা নারকেল দুধ দিয়ে রান্না করি, আজকে আমি দুধ দিয়েই রান্না করলাম। এবার ভালোভাবে আমি কষে নেব। দুধ দেওয়ার পরে আঁচটা কমিয়ে আমি এটা বেশ ভালোভাবে কষে নিচ্ছি। দেখো দুধটা প্রায় শুকিয়ে গেছে। এবারে আমি দেব ছোট বাটিতে 1 বাটির মতো জল। এবার জলটা দেওয়ার পরে আমি অল্প আঁচের মধ্যে এটা রান্না করতে থাকব। এবার আঁচটা ছোট করে দিয়ে আমি অন্যান্য কাজ করতে থাকব। বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে রান্না করতে করতে অন্যান্য কাজ সেরে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবে কিন্তু। আর ভালো লাগলে আমার এই রেসিপিটি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। এবারে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে এবারে কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এবার নামিয়ে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে ঢাকা দিয়ে রাখলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। ঝাল হয় না কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো চলো, দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু করে ফেলো একবার। আর এই চিংড়িটা তো বাগদা চিংড়ি, তো ভীষণ সুস্বাদু হয় খেতে। এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, আর সুন্দর একটা লাইক কমেন্ট করে দিও। বেশি ভালো লাগলে কিন্তু একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।